আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, Xiaomi Redmi বাংলাদেশের মার্কেটে নতুন একটি ফোন লঞ্চ করেছে, Redmi 13, যাকে বলা হচ্ছে Redmi 12 এর সাকসেসর। আর এই ফোনটি তারা বাংলাদেশের মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 6GB RAM 128GB ROM, যার প্রাইস রাখা হয়েছে 17,999 টাকা, এবং আরেকটি হচ্ছে 8GB RAM 128GB ROM, যার প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা। আর এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে আপনারা ভুলেও কিনবেন না। এই কথাটি বলার বিশেষ কিছু কারণ রয়েছে, পুরো ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটা Redmi 12 ওই ফোনটির মতোই। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 205 গ্রাম। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। তবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। আর এছাড়াও এখানে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গোল্ড, ব্লু এবং পিঙ্ক। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে এই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, তবে ডিজাইনটা একটু অন্যরকম হলে ভালোই হইতো, যেহেতু Redmi 12 এর ডিজাইনটাও মোটামুটি সেম। এবারে কথা বলা যাক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, ফোনটির ডিসপ্লে। এই ফোনে থাকছে 6.79 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে। আর এই রেজলিউশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 Hz রিফ্রেশার এবং আরও থাকছে 550 নিটস ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, 550 নিটস ব্রাইটনেস হওয়ার কারণে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন, বিশেষ করে ডে লাইট কন্ডিশনে। তবে ইনডোর কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আর 20,000 টাকার বাজেট সেগমেন্টের অনেক ফোনে আমরা 120 Hz রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি, সেদিক দিয়ে বিবেচনা করলে 120 Hz রিফ্রেশ রেট থাকা প্রয়োজন ছিল। তবে ফুল HD প্লাসের ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লেতে কিছু প্রবলেম শোনা গিয়েছে, যেমন ডিসপ্লের কালার কোয়ালিটি এবং ডিসপ্লের শার্পনেস। বিভিন্ন সোর্স থেকে জানা গিয়েছে Redmi 12 এর ডিসপ্লে এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে, মানে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আনা হয়নি। এই বিষয়টি একটু দুঃখজনক। যাই হোক, এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS। এই বিষয়টি একটু ভালো লাগার মতো, কারণ Xiaomiর আগের ওয়েসে কিন্তু বিভিন্ন বাগ ভাল্লুক দেখা গিয়েছে, সেখানে HyperOS কিন্তু অনেকটাই অপটিমাইজড। তবে এই ফোনে থাকছে Mediatek Helio G91 Ultra চিপসেট। আলট্রা শুনে আবার ভাইবেন না, অনেক ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটকে আপনারা Mediatek Helio G85 এর সাথে কম্পেয়ার করতে পারেন। আর এই চিপসেটও কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসাবে থাকছে Mali G52 MC2 নামে। আলট্রা হইলে ওই চিপসেটের বিভিন্ন প্রবলেম শোনা গিয়েছে, বিশেষ করে এই ফোনটির হিটিং ইস্যু। এই ফোনটি লঞ্চ হওয়ার পর থেকেই অনেকটাই হিট হচ্ছে। এছাড়াও গেমস খেলার সময় ফোনটিতে ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া গিয়েছে। 20,000 টাকার ফোনে এত প্রবলেম, এই বিষয়টি মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। আর তাছাড়া এই ফোনটির 6GB RAM ভ্যারিয়েন্টের ফোন ইউজ করতে একটু আপনাদের কষ্টই হবে। আপনারা যদি এই ফোনটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 8GB RAM ভ্যারিয়েন্টটি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে মোটামুটি পারফরমেন্স পাবেন। আর আমার মনে হয় 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিতে আরেকটু ভালো চিপসেট ব্যবহার করার প্রয়োজন ছিল। এই ফোনটিতে যদি Mediatek Helio G91 ওই চিপসেটটা ব্যবহার করা হতো, সেক্ষেত্রে আমার মনে হয় কারোরই প্রবলেম হতো না। এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপাচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা f2.4 অ্যাপাচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ HDR। তবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপাচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে 20,000 টাকা বাজেট সেগমেন্টে ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। এরকম প্রাইস পয়েন্টে ক্যামেরা কোয়ালিটি যেরকম হওয়ার কথা মোটামুটি সেরকম, একেবারে খুব বেশি ভালোও বলা যাবে না এবং একেবারে খারাপও বলা যাবে না।
এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5030 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। তবে ফোনটিতে চার্জিং ইস্যুও রয়েছে, কারণ এই ফোনটি চিপসেট 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যা যথেষ্ট পাওয়ার কনজিউম করে। আর এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ একটু কম। মোটামুটি একদিন এই ফোনটি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে যদি এই ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট হইতো, তাহলে এই ফোনটি থেকে আপনারা 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যেতেন। এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে ওভারঅল কেমন হবে। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে প্রথমে এই ফোনটি আপনাদেরকে কিনতে কেন নিষেধ করেছি। ফোনটির ডিজাইনটা মোটামুটি হলেও এই ফোনটির ডিসপ্লেতে ঝামেলা রয়েছে, পাশাপাশি এই ফোনটির চিপসেটকেও খুব একটা ভালো বলা যাবে না। সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে আপনারা এই ফোনটি না নিয়ে রেডমি নোট 13 4G অফিসিয়াল ওই ফোনটি নিতে পারেন। সেক্ষেত্রে ওই ফোনটির ডিসপ্লেটাও মোটামুটি ভালোই থাকছে, পারফরমেন্সও মোটামুটি ঠিক আছে। আর তাছাড়া আপনারা রেডমির আনঅফিসিয়াল ফোন নিতে চাইলে রেডমি নোট 13 5G ওই ফোনটির দিকেও যেতে পারেন। ওই ফোনটিও খুবই ভালো হবে, বিশেষ করে এরকম প্রাইস পয়েন্টে।